السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে রমজান মুবারকের একদম শেষ প্রান্তে আমরা, সুতরাং ঈদের দিনে আমাদের করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা আজকের। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পুরো রমজান মুবারক মাসের এই মাহে রমজানে আমরা সিয়াম পালন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, সাধ্য মোতাবেক আমরা কিয়ামুল লাইল করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, কিয়ামুল লাইলাতুল কদর করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এবং সামনে যে কয়টা আছে যেন আল্লাহ তৌফিক দান করেন। সামনে ঈদের দিন যখন আসবে, সেদিন আমরা কি করব? সর্বপ্রথম কাজ আমরা যেটা আগেই বলেছি, সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর ঈদের আগেই বন্টন শেষ করতে হবে। অনেকে আবার এই বন্টনকে নিয়ে কেউ বলছেন যে আদায় করে দিলে হবে, ফকির মিসকিনের হাতে পৌঁছুক আর না পৌঁছুক। তাই সবাই জোট করে এটা মডল বা সর্দার সমাজ যে যিনি প্রতিনিধি, তার কাছে এটা জমা করা হয় এবং এটা ধীরে ধীরে 7 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত দিতে থাকে। এটা চলবে না, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অনাকাঙ্ক্ষিত একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলেছেন, তু'মাতুন লিল মাসাকিন। সুতরাং এটা মিসকিনদের খাবার। তো ঈদের পরে খাবার দিলে তো আর হলো না, এটা ঈদের আগে তাদের হক তাদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব ঈদের সালাত কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক এক কথা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, আমি কমপ্লিট করার জন্য, সময়টাকে কমপ্লিট করার জন্য আমি এই গণনা দিন বা ইত্যাদি করে দিয়েছি। সিয়াম যেন কমপ্লিট হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এটা হচ্ছে উদ্দেশ্য আমার। আর আল্লাহর বড়ত্ব তোমরা বর্ণনা করো। আলা মা হাদাকুম, যেভাবে তোমাদেরকে পথ দেখানো হয়েছে। সুতরাং আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য যেভাবে কোরআন সুন্নাহ আছে সেভাবে করতে হবে। পক্ষান্তরে দুঃখজনক হলো সত্য, আমরা কোন পীর সাহেবের তরিকা অনুযায়ী আমরা আল্লাহ বড়ত্ব বর্ণনা করি, কোন ব্যক্তির নিয়ম নীতি অনুযায়ী করি, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আলামা হাদাকুম, যেভাবে আল্লাহ পথ দেখাচ্ছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেভাবে তার পথে পদ্ধতিতে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে। লাআল্লাকুম তাশকুরুন, নিশ্চয় তাহলে তোমরা শুকরিয়া করতে পারবে। শুকরিয়া করতে হলে পরে নিয়ম হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী করতে হবে, এর বাইরে করলে হবে না। আমাদের সর্বপ্রথম কাজ হবে চাঁদ দেখার সাথে সাথে আমরা যে কাজ শুরু করব সেটি আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, তাকবীর দেওয়া। কেননা আল্লাহ আদেশ করেছেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা বারবার পড়তে থাকবো। পুরুষ যারা আছে জোরে জোরে পাঠ করবে, আর নারী যারা আছে তারা ধীরে ধীরে শব্দ ছাড়া পাঠ করবে, যাতে পরপুরুষ না শুনে। এক কথায় পুরুষদের জন্য সদা সর্বদাই জোরে জোরে বলা, বাড়িতে, গাড়িতে, চলতে ফিরতে, মাঠে ঘাটে, বাজারে, সব জায়গাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনারা বাজারে যখন যেতেন এত জোরে তাকবীর বলতেন যে সবাই শুনতে পেত। এই জন্যই বলতেন যে মানুষজন তাদের দেখে দেখে তারাও বলে। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, ঈদের দিনের যে তাকবীরের নিয়ম রয়েছে সেটাই আমাদের বলতে হবে, আর বাইরে কিছু করা যাবে না। প্রত্যেকটা আমলই কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে, নাহলে ওটা গণনা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে ধ্বংস করিও না। বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য না থাকলে আমল ধ্বংস হয়ে যাবে। এরপরে আমাদের ঈদের দিন আসবে। ঈদের দিনে আমরা কি কাজ করব?
আমাদের প্রথম কাজ হচ্ছে সুন্দর করে গোসল করা, এরপরে খুশবু লাগানো, এরপরে সুন্দর করে পোশাক পরিধান করা, সুন্দর পোশাক যার সাধ্য মোতাবেক যতটুকু আছে, এরপরে মেসওয়াক করা, এরপরে শরীরকে পুরোপুরি পরিষ্কার করা, নখগুলো কেটে নেওয়া, মোচ কেটে নেওয়া, এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এবং যাওয়ার আগে ঈদুল ফিতরের সময় যাওয়ার আগে 3টি বা 5টি বা 7টি বেজোড় খেজুর খাওয়া। আর ঈদের মাঠে দেরি করে খাওয়া, অর্থাৎ কোরবানি যে জবাই করা হয়েছে, কোরবানির কলিজা হোক গোস্ত হোক খাওয়া, এটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এবং পায়ে দাল চলা সুন্নাহ, পায়ে দাল চলা সুন্নাহ। এবং জোরে জোরে তাকবীর পাঠ করা সুন্নাহ। তাহলে আমরা পেলাম 1 গোসল করা, 2 খুশবু লাগানো, 3 সুন্দর কাপড় পরা, 4 মেসওয়াক করা, 5 শরীর পবিত্র করা পরিষ্কার করা, 6 নখ কাটা, 7 মোচ কাটা, 8 এক রাস্তা দিয়ে যাবে এক রাস্তা দিয়ে আসবে, 9 ঈদুল ফিতরের দিন বেজোড় খেজুর খেয়ে যাবে, 3, 5, 7 অথবা কম বেশি যাই হোক খেয়ে যাবে। ঈদুল আজহার দিন 6 হচ্ছে খাবে না, বরঞ্চ কুরবানিকৃত পশুর গোস্ত বা কলিজার দ্বারা সেটি খাবে। এলো 10। 11 আপনার জোরে জোরে তাকবীর পাঠ করবে। তাকবীর পাঠ করবে কখন থেকে? আপনার ঈদের চাঁদ দেখার থেকে নিয়ে ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত বা সালাত পর্যন্ত, এটা ঈদুল ফিতরে। আর ঈদুল আজহার জন্য আপনার জিলহজ মাসের চাঁদ দেখার থেকে নিয়ে আইয়ামে তাশরিকের আসর সালাত পর্যন্ত তাকবীর বলতে থাকবে। এ হলো আপনার তাকবীরের ক্ষেত্রে। এবং ঈদের মাঠে পায়ে দল চলা যাওয়া, এটা সুন্নাহ। যদি সম্ভব না হয় তাহলে যানবাহন ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোট আমি এখানে আপনাদেরকে মোটামুটি 13টি আদবের কথা বললাম। এবার আরেকটি আদব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قالت উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিতরি ওয়াল আযহা আল আওয়াতিকা ওয়াল হুয়াদা ওয়া যাওয়াতিল খুদুর فأما الحيض فيعتزلن المصلى ويشهدن الخير ودعوة المسلمين. قلت يا رسول الله صلى الله عليه وسلم إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها متفق عليه. আল্লাহু আকবার। হাদিসটি বুখারী মুসলিমের। কত সুন্দর একটি হাদিস, খুব ভালো করে শুনি আমরা। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন আমরা যেন আওয়াতিক মহিলাদেরকে এবং ঋতুবতী মহিলাদেরকে এবং দাওয়াতিল খুদুর মহিলাদেরকে, এদেরকে আমরা যেন ঈদগাহের মাঠে নিয়ে যাই, ঈদুল ফিতর ঈদুল আযহা যেন নিয়ে যাই। আবার বলি আওয়াতিক। আওয়াতিক ওই সমস্ত নারীদেরকে বলা হয় যে সমস্ত নারী এখনো বিয়ে হয়নি, বয়স হয়ে গেছে। এখানে অনেক মত আছে। কেউ বলেছেন যে বিয়ে দেওয়ার কাছাকাছি হয়ে গেছে, কেউ বলছেন যে আপনার বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন বছর বাড়িতে আছে বাবার বাড়িতে, এদেরকে আওয়াতিক বলা হয়। আওয়াতিক এর জমা হচ্ছে আওয়াতিক। 2 নম্বরে তো হুয়াদ, অথবা অবিবাহিতাদেরকে যাবে, তাহলে বিবাহিত আছে হুয়াদ, যাদের মেন্স আছে, ঋতুবতী অবস্থায়, ঋতু অবস্থায়, মেন্স অবস্থায়, তাদেরকেও বের করতে বলেছেন। ওয়াজাওয়াতিল খুদুর, ওই সমস্ত নারীরা যারা লজ্জায় বাড়ির থেকে বের হয় না, একদম বাড়িতে থাকে, কখনো বের হয় না। তাহলে কোন নারী বাকি থাকলো কি?
ছোট বড় সকল নারীকেই ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য আমারনা আমাদেরকে আদেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআম্মাল হাইয়াদ, প্রশ্ন আসতে পারে যে কেন ঋতুবতীরা যাবে, কেন এরা তো অপবিত্র হয়ে আছে, ঈদগাহর মাঠে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতাজিলনাল মুসাল্লা, তারা ঈদের মাঠ থেকে দূরে থাকবে, এক সাইডে থাকবে, কোনো এক জায়গাতে, মুসাল্লার থেকে দূরে থাকবে। ওয়া ইয়াশহাদনাল খাইরা, এই কল্যাণকর যত কাজ আছে, মানুষ যাচ্ছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি, এই যে কল্যাণকার ওয়াজ নসিহা যা হচ্ছে, এগুলো তারা দেখবে, উপস্থিত থাকবে, আপনার উপভোগ করবে তারা। ওয়া দাওয়াত আল মুসলিমিন, এবং মুসলমান যে দোয়া করবে সেখানে, কি দোয়া? ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন দোয়া হয়, তা মুসল্লিরা আমিন আমিন বলে। এমনি সময়ও অনেকে দোয়া করেন, এই দোয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ তারাও দোয়া করবে। সুতরাং এই দোয়ার অর্থ এটা নয় যে সম্মিলিত দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখানে বলছেন দোয়াতে শরীক হবে, তারা অংশীদার হবে, অংশ গ্রহণ করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্মিলিত দোয়া করে নাই, যেটা আমাদের বহু জায়গাতে এটা আছে, নিঃসন্দেহে স্পষ্ট বিধান। আল্লাহ আমাদের সেখান থেকে বিরত হয়ে সঠিক সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদাকুন্না লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের মাঝে এমনও নারী আছে যাদের কোনো পর্দা করার মতো কাপড়ই নেই। জিলবাব বলা হয় ওই কাপড়কে, ওই পোশাককে যেটা পুরা শরীর ঢেকে নেয়, পর্দা করে ফেলা হয়। বিমানজালাতুল আবায়া, যাকে আবায়া কথা, অর্থাৎ বোরকার যে কাজ করে। আগেকার মহিলারা একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে ফেলতো পুরা শরীর। তো এই জিলবাব কাউরি নাই, অনেকেরই নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লিতুলবিসহা উখতুহা, সুবহানাল্লাহ, মিন জিলবাবিহা, অন্য বোনেরা যেন তাদেরকে তাদের জিলবাব দিয়ে ঢেকে নেয়, পরিয়ে নেয়। এক্সট্রা থাকলে তো ভালো, এক্সট্রা না থাকলে ওরা যে জিলবাবে যাবে ওই জিলবাবই তাদেরকে নিয়ে নিবে। কারণ আগেকার মা বোনেরা যে চাদর ব্যবহার করতো একজন একটা, ওই চাদর আরেকজনকে নেওয়া যায়, পর্দা করে দুইজনে যেতে পারে। এবার বোঝার বিষয় হচ্ছে ঋতুবতী মহিলা যারা কখনো লজ্জায় বের হতো না বাড়িতে, তারা, এমনকি যাদের কাপড় পর্দা করার মতো নাই, এই সমস্ত নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ঈদের মাঠে যাওয়ার জন্য, বের করার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এটা সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, এক কথায় সমস্ত উম্মাতে মুসলিমা, সাহাবায়ে কেরাম, আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আলেম, তারা প্রত্যেকেই নারীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এই হাদিসের উপর আমল করতে গিয়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ যারা নিজকে পরিচয় দেয় আমরা হানাফি, কিন্তু আসলে হানাফি না, তাদের আসল পরিচয় হচ্ছে দেওবন্দি অথবা বেরি। তারা পুরো শক্তি দিয়ে ঈদের মাঠে যাওয়ার থেকে বাধাগ্রস্ত করে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করালেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং কোনো সময় কেউ সাহস পায় নাই তাদেরকে বাধা দিতে, কিন্তু আমরা আজকে বাধা দিচ্ছি। অনেক খবর একটু আসতেছে, আমাদের মসজিদ থেকে মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে, অথচ যুগ যুগ ধরে সেখানে সালাত পড়ে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আরো একটি জিনিস আমাদের জানা খুবই দরকার, সেটি হচ্ছে আমরা তো সালাত পড়তে যাব, সালাত পড়বো, কিভাবে পড়বো? পড়ার নিয়ম হচ্ছে যেভাবে আমরা 2 রাকাত সালাত পড়ি সেভাবে 2 রাকাত সালাত পড়তে হবে, কিন্তু এর আগে বা ভিতরে কিছু তাকবীর বৃদ্ধি করতে হবে। মোট 12টি তাকবীর। তাকবীর সংখ্যা নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতৈক্য আছে। মোট 10টা মত আছে। নাইলুল আওতার নামে একটি কিতাবে আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে 12 তাকবীর, 10 তাকবীর,
8 তাকবীর, 6 তাকবীর, 4 তাকবীর, এভাবে এক একজন এক এক মত দিয়েছে। তো এর মধ্যে সব থেকে বেটার মত যেটা, সেটা হচ্ছে 12 তাকবীর। 12 তাকবীর সম্পর্কে হাদিস অগণিত রয়েছে। সাথে সাথে 12 তাকবীর অতিরিক্ত তাকবীর হওয়ার কারণে এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহর বড়ত্ব যত বর্ণনা হবে তত আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই 12 তাকবীর সালাত মক্কা মদিনায়, যেই মক্কা মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাতুল ঈদ পড়াইছেন, ঈদাইন, সেই ঈদের মাঠে আজ পর্যন্ত 12 তাকবীরের সালাত হচ্ছে। গোটা আরব দেশে 12 তাকবীরের সালাত হচ্ছে, ওখানে কোনো মতানক্য নেই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 12 তাকবীর, মালদ্বীপে 12 তাকবীর। শুধু 12 তাকবীরের বিরোধিতা করেন আমাদের দেশে, ভারত উপমহাদেশে যারা ফার্সি ভাষীর থেকে ইসলামটা আমরা পেয়েছি, তাদের দ্বিমত আছে, তারা 6 তাকবীরকে অগ্রগতি করতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল কথাকে নিয়ে এখানে 12 তাকবীর বাদ দিয়ে আমরা 6 তাকবীরকে গ্রহণ করেছি। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম 12 তাকবীরের পক্ষে, এবং মক্কা মদিনাতে সে আমল এখনো বিদ্যমান রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই সনদ সূত্র সবকিছু ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আসলে ঠিক থাকা সত্ত্বেও এই কাজটা উনি করেছেন কিনা এটা একটা সন্দেহজনক হয়ে যাচ্ছে। এই জন্য যে মক্কা মদিনার সাথে অগণিত সাহাবায়ে কেরামের সাথে মিল খাচ্ছে না। তাই তারপরও আমরা সবসময় বলে থাকি যে জায়েজ আছে, কারণ তাকবীরটা হচ্ছে ওয়াজিব না, ফরজ না। ওয়াজিব ফরজ না মানে এটা সুন্নাহ, কাজে এটা যদি কম বেশি হয় এ নিয়ে আমাদের গন্ডগোলের কোনো বিষয় না, বা গন্ডগোল কোনো প্রয়োজন নয়। তবে আমরা উত্তমের কথাটা বলছি, উত্তম হচ্ছে 12 তাকবীরের নিঃসন্দেহে। প্রথমে কি করতে হবে আমাদের, কিভাবে সালাত পড়বো? আমরা কাতারবদ্ধ হইলাম, দাঁড়িয়ে গেলাম কিবলামুখী হয়ে। এবার তাকবীরে তাহরিমা হবে, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমার আগে কোনো দোয়া নেই, আমাদের নিয়ত শুধু মনে মনে সংকল্প হবে যে আমরা ঈদের সালাত পড়ছি। ঈদের সালাত কি, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ কোনটা? ওলামা কেরাম এটাও নিয়ে মতনৈক্য করেছেন। কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন না এটা ফরজে আইন, কেউ বলছেন ফরজে কিফায়া, কেউ বলছেন ওয়াজিব। তো আলা কুল্লি হাল ঈদের সালাতটা ওয়াজিব, এই মতটা গ্রহণযোগ্য ওলামায়ে কেরামদের কাছে মনে হয় এবং হচ্ছে আমাদের কাছেও। তাই ওয়াজিব হিসাবে আমরা মনে করে নিচ্ছি, এবং ওয়াজিব হিসাবে নিয়তটা করবো যে ওয়াজিব 2 রাকাত সালাত, ঈদের সালাত আমরা পড়ার জন্য যে জায়নামাজে দাঁড়িয়েছি, এই যে মনে মনে সংকল্প করছি, এইটাই নিয়ত, এই নিয়তটা করছি যে এটাই হলো নিয়ত। কোনো নির্দিষ্ট শব্দ এখানে নাই যেটা কোরআন সুন্নাত থাকা দ্বারা প্রমাণিত না। এরপরে আল্লাহু আকবার, এক কথায় ডাইরেক্ট আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। এরপরে সানা পড়বেন, সানা আল্লাহু বাঈদ বাইনি ওয়া বাইনা খুতাইয়া কামা বা'আদতা বাইনা মাশরিক ওয়াল মাগরিব, যেটা বুখারীতে আছে। এটা যদি না পারেন সুবহানাকাল্লাহুম্মা, যেটা আমরা সহজে অনেকে জানেন, সেটা পড়তে পারেন। আরো অনেকে আছে, তো দুটা পরিশুদ্ধ বেশি। এরপরে আউযু বিল্লাহি নাকি আপনার তাকবীর বলবেন। সানা পড়ার পরে তাকবীর হবে মোট 7টা। আল্লাহু আকবার প্রত্যেকবারে রফল আদাইন হবে। তাকবীরে তাহরিমাতে যেমন রফল আদাইন হয়েছে, প্রত্যেক তাকবীরে রফল আদাইন হবে। এভাবে 7টা তাকবীর বলতে হবে। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সূরা ফাতিহা পড়বেন। এরপরে সুন্নাত হচ্ছে সূরা আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া। আর অন্য সূরা পড়তে পারেন, তো ছোটর মধ্যে 2টা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে আপনার রুকু, সিজদা সবকিছু করে ফিরে আসার পর, যখন আল্লাহু আকবার বলে ফিরে আসবো আমরা দ্বিতীয় রাকাতের জন্য তাকবীর দিয়ে, তখন এই তাকবীরের পরে আবার 5টা তাকবীর দিতে হবে। এরপরে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে সূরা ফাতিহা শেষে বিসমিল্লাহ বলে আবার অন্য একটি সূরা অর্থাৎ সূরা গাশিয়া পাঠ করবে। এরপরে রুকু সিজদা কমপ্লিট করে তাশাহুদ পড়ে, দুরুদ পড়ে, বাকি অন্য দোয়া পাঠ করে আপনার সালাম ডানে বামে সালাম ফিরে দিবেন। এ হলো আপনার সালাতুল ঈদাইন, 2 ঈদের সালাতের পদ্ধতি। আশা করি আমরা বুঝতে পেরেছি, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করা মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।